আপনি কি জানেন ইলন মাস্কের থেকেও বেশি ধনী ব্যক্তির বসবাস ছিল এই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে। অবাক হলেন তাই না? অবাক হওয়াটা খুব স্বাভাবিক। এই পশ্চিমবঙ্গে সবথেকে ধনী ব্যক্তি হিসেবে যিনি ছিলেন, তিনি এতটাই ধনী ছিলেন যে এখনকার সময় সেই রকম ধনী ব্যক্তি কেউই নেই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় থাকা এই পরিবার এতটাই ধনী ছিল যে তারা রাজা মহারাজাদের টাকা ধার দিতেন, এমনকি ইংরেজদের লোন পর্যন্ত দিতেন। কারণ ইংল্যান্ডের সমস্ত ব্যাংকের থেকে বেশি টাকা এই ব্যক্তির কাছে ছিল। আজকের দিনে যদি ওই টাকা গোনা যায় তাহলে সেটা $1 ট্রিলিয়ন হবে। তিনি এতটাই ধনী ছিলেন যে মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ 1723 সালে তাকে জগৎ শেঠ উপাধি প্রদান করেন। জগৎ শেঠ কথার অর্থ হল এই সারা দুনিয়ার শেঠ, ব্যাংকার্স অব দ্য ওয়ার্ল্ড। জগৎ শেঠের নামে একটা কথা খুব প্রসিদ্ধ ছিল যে সে যদি চায় তাহলে গঙ্গা নদীর ওপর সোনার দেওয়াল তৈরি করে গঙ্গা নদীর জল আটকাতে পারেন। এই পরিবারের সূচনা করেন মানিকচন্দ্র এবং তার বাড়ি ছিল রাজস্থানে। তিনি ব্যবসা করতে পাটনায় আসেন। সেখানকার ব্যবসায় এতটাই মুনাফা লাভ করেন যে তখনকার বাংলার নতুন রাজধানী মুর্শিদাবাদ গঠনের সহায়তা পর্যন্ত করেন। আজও মুর্শিদাবাদে হাউস অব জগৎ শেঠ নামে তার বাড়ি সংরক্ষিত রয়েছে। এবার জগৎ শেঠ সম্পর্কে আরও বিস্তারিতভাবে আমরা জানব। 1756 সাল, মুর্শিদাবাদ তখন বাংলার ধনভাণ্ডার, নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব। তবুও প্রাসাদের ছায়ায় বেড়ে উঠেছে বিশ্বাসঘাতকতার বীজ। রাজ্যের অর্থ, রত্ন, সোনা সব কিছু নিয়ন্ত্রণ করত এক ব্যক্তি, জগৎ শেঠ। তার ব্যাংক ছিল এতটাই বিশাল যে ইংরেজ ও নবাব উভয় তার কাছ থেকে ঋণ নিত। লোকেরা বলতো যার হাতে জগৎ শেঠের খাতা তার ভাগ্য নির্ধারিত। কিন্তু সেই সোনার দীপ্তির আড়ালে লুকিয়েছিল এক দানবীয় লোভ, যা একদিন গোটা বাংলাকে অন্ধকারে ঠেলে দিল। সিরাজউদ্দৌলার তরুণ রক্ত আর ন্যায়বোধ জগৎ শেঠের পছন্দ ছিল না। নবাব তার ব্যাংকের উপর নির্ভর করতে চাইতেন না, বরং সরাসরি রাজকোষের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন। এই কারণে জগৎ শেঠের মনে জন্ম নিল ক্ষোভ। রাতের অন্ধকারে কাত্রাপাড়া অঞ্চলের এক গুপ্ত কুঠুরিতে বৈঠক বসল। সেখানে উপস্থিত ছিলেন মির্জাফর, উমিচাঁদ ও কয়েকজন ইংরেজ প্রতিনিধি। এক মোমবাতির আলোয় জগৎ শেঠ বলল, যদি সিরাজ থাকে আমাদের অস্তিত্ব থাকবে না, কিন্তু যদি সে পড়ে আমরা হব বাংলার প্রকৃত মালিক। চুক্তি হল, পলাশির যুদ্ধে ইংরেজদের অর্থ সহায়তা দেবে জগৎ শেঠ, বিনিময়ে মির্জাফর হবে নবাব। এই ছিল সেই রাত্রি যেদিন বাংলার ইতিহাসে প্রথম রক্তমাখা সই পড়েছিল। যুদ্ধের পর 1757 সালের গ্রীষ্মে সিরাজউদ্দৌলা বন্দী হলেন। লোককথা বলে মৃত্যুর আগে নবাব এক রক্তমাখা চিঠি পাঠিয়েছিলেন শেঠ পরিবারের উদ্দেশ্যে, যেখানে লেখা ছিল, যে আমার রক্ত বিক্রি করলো সোনার দামে সে কখনো শান্তি পাবে না। আমি মরে গিয়ে তোমাদের রক্তের ভিতরে ঘুরব। এই চিঠি কখনো ইতিহাসে নথিবদ্ধ হয়নি, কিন্তু মুর্শিদাবাদের বহু বৃদ্ধ লোক আজও বলে সেই চিঠির কালি আজও শুকায়নি। মির্জাফর নবাব হলেও ইংরেজরা তাকে খেলনার মতো ব্যবহার করল। জগৎ শেঠের ক্ষমতা কমে গেল। ইংরেজ অফিসাররা তার ব্যাংকে নজর রাখতে শুরু করল। তাদের সন্দেহ সে নিজের জন্য সোনা লুকিয়ে রাখছে। ধীরে ধীরে বিশ্বাস হারাতে লাগলো সবার। জগৎ শেঠ রাতের পর রাত ঘুমাতে পারত না। বিছানার পাশে রাখা সোনার গয়না মাঝে মাঝে নিজে থেকেই কেঁপে উঠত, যেন কেউ অদৃশ্যভাবে ছুঁয়ে দিচ্ছে। তার স্ত্রী এক রাতে দেখল ঘরের কোণে ছায়ার মতো এক তরুণ দাঁড়িয়ে আছে, নবাবী পোশাকে, চোখে আগুনের শিখা। তুমি সোনা চেয়েছিলে, আমি দিলাম রক্ত, এবার তুমি দেবে প্রতিশোধ। এই বলে ছায়াটা যেন অদৃশ্য হয়ে গেল। একদিন জগৎ শেঠ তার গোপন ভাণ্ডারে গেল। সেখানে হাজার হাজার সোনার মোহর, রত্ন, হিরে সাজানো। কিন্তু সেই দিন সে দেখল সব সোনা লালচে আভা ছড়াচ্ছে। সে এগিয়ে গিয়ে স্পর্শ করতেই বুঝল এগুলো ঠান্ডা, ভিজে আর গন্ধটা রক্তের। সে ভয়ে চিৎকার করল। সে চিৎকার শুনে দৌড়ে এলো দাসরা, কিন্তু তাদের চোখে ঘরের সোনা স্বাভাবিক, কোনো রক্ত নেই। সবাই ভাবল জগৎ শেঠ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু সেই দিন থেকে সে আর ঘুমোতে পারল না। প্রতিদিন রাতে সে শুনল ধাতব ঘর্ষণের আওয়াজ আর কারোর করুণ কণ্ঠ। 1763 সালের এক রাতে মুর্শিদাবাদে প্রবল ঝড় উঠেছিল। জগৎ শেঠ একা বসেছিল তার রত্নঘরে।
হঠাৎ একে একে সব মোমবাতি নিভে গেল। তারপর অন্ধকারে ভেসে উঠল সেই কণ্ঠ। অন্ধকারে সে দেখল এক নবাবী ছায়া, রক্তে ভেজা পোশাক, চোখে লাল আগুন। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি আমার মৃত্যুর মঞ্চ সাজিয়েছিলে, এখন তোমার পালা। জগৎ শেঠ আতঙ্কে পিছনে হটে গিয়ে পড়ল রত্নের স্তূপে। সে চিৎকার করল, কিন্তু বাইরে কেউ শুনল না। পরদিন সকালে দাসরা এসে দেখল জগৎ শেঠের দেহ ঠান্ডা, মুখে ভয় জমে আছে, তার চোখ খোলা, যেন মৃত্যুর আগে সে কিছু দেখেছিল। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে রক্তমাখা সোনার মোহর। লোকেরা বলে জগৎ শেঠের শেষকৃত্য যেদিন হলো, সেই রাতে তার গৃহের চত্বর থেকে শোনা গিয়েছিল টাকার শব্দ, যেন কেউ নিচে বসে গুনছে কিন্তু দেখা যায় না কাউকে। সেই শব্দের সঙ্গে মিশেছিল ফিসফিসানি। বৃষ্টির জলে নাকি তার সমাধির চারপাশ লাল হয়ে গিয়েছিল। কেউ বলেন রক্তের দাগ, আবার কেউ বলেন মরচে পড়া সোনার ছোঁয়া। জগৎ শেঠের পুত্র গোপাল শেঠ বাবার ব্যাংক সামলাতে পারল না। সেই সময়ে ইংরেজরা পুরো রাজত্ব ব্যবস্থা নিজেদের হাতে নিল। শেঠ পরিবারকে তারা বিশ্বাসঘাতক বলে উপহাস করত। গোপাল শেঠ এক রাতে তার পিতার পুরনো খাতা খুলে দেখল, প্রথম পাতায় রক্তের দাগ, আর লেখা, যে সোনায় রক্ত মেশে তা উত্তরাধিকারে আগুন বয়ে আনে। এরপর থেকেই তার ব্যবসা একে একে ভেঙে পড়ল। সোনার বাক্সে সাদা পোকা, গুদামে আগুন, হিসেবের খাতায় জল পড়ে অক্ষর মিলিয়ে যাচ্ছে। মনে হয় যেন অদৃশ্য হাত ধীরে ধীরে সব মুছে দিচ্ছে। আজ এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। নমস্কার, ধন্যবাদ।